জার্মানি টিমের ফার্স্ট কোশ্চেন, বিশ্বকাপ ফুটবল সর্বপ্রথম কত সালে চালু হয়? বিশ্বকাপ ফুটবল সর্বপ্রথম কত সালে চালু হয়? 1920, 1930, 1940, 1950 এরকম আছে না? স্যার 1930। এক্সিলেন্ট, 1930। আমরা চলে আসছি ফ্রান্স টিমের কাছে। বলতে হবে 1930 সালে যে ফুটবল খেলাটা সংগঠিত হয় সেই ম্যাচে কোন টিম জয়ী হয়? তার মানে ওয়ার্ল্ড কাপ কে নিয়েছিল? উরুগুয়ে। এক্সিলেন্ট, উরুগুয়ে জিতেছিল ফার্স্ট ওয়ার্ল্ড কাপ। ওকে, জার্জার স্কোর লিখতে পারো। আমরা চলে যাচ্ছি জার্মান টিমের কাছে। জার্মান টিমের প্রশ্ন, কাক থেকে কি বাদ দিলে গরু হয়ে যায়? কাক থেকে কি বাদ দিলে গরু হয়ে যায়? ইংলিশ, হ্যাঁ, ডব্লিউ, সরি, এক্সিলেন্ট, আর। আমার প্রশ্ন ছিল কাক থেকে কি বাদ দিলে গরু হয়ে যায়? কাক, কাক ইংরেজি কি? সি আর ও ডব্লিউ। তাহলে এইখান থেকে আমরা আরটা যদি মিস করে সি ও ডব্লিউ, কাউ, গরু। ক্লিয়ার? তাহলে কাক থেকে কি বাদ দিলে গরু হয়ে যায়, আর বাদ দিলে। তাহলে বোনাস 5 নিয়ে নিয়েছে ফ্রান্স টিম। ওকে, এখন এর জন্য বুঝে শুনে ডিসকাস করে দিবা। নেক্সট কোশ্চেন তোমাদের জন্য। তোমাদের কোশ্চেন হচ্ছে, রংধনুর 7টা রং। এই রংধনুর 7টা রং একসাথে মিক্স করলে কোন রং ধারণ করবে? প্রিভিয়াস ভিডিওতে ছিল। রংধনু 7টা রং একত্রে মিশালে কোন রং হবে? 3, 2, কালো। সরি, যারা দেখেছ তারা চিন্তা করো। রংধনু 7টা রং সব একত্রে মিশালে কি রং হবে? মানে নির্দিষ্ট একটা রং হবে। সরি, উত্তর হবে সাদা। সব রং একসাথে মিশালে সাদা রং হয়ে যাবে। পারলো না। 5 মার্কস এগিয়ে আছে ফ্রান্স টিম। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন, কোন রঙের কাপে চা সবচেয়ে তাড়াতাড়ি ঠান্ডা হয়? এক্সিলেন্ট, কালো রঙের কাপে চা সবচেয়ে তাড়াতাড়ি ঠান্ডা হয়। চলে যাচ্ছি আমরা ফ্রান্স টিমের কাছে। ফ্রান্স, তোমাদের প্রশ্ন, কোন রঙের কাপে চা সবচেয়ে বেশি গরম থাকে? এক্সিলেন্ট, সাদা রঙের কাপে চা সবচেয়ে বেশি গরম থাকে। পরবর্তী প্রশ্ন, আবারও চলে যাচ্ছি জার্মানি টিমের কাছে। বলতে হবে, অতি সম্প্রতি বাংলাদেশে একজন ফুটবল খেলোয়াড়, তিনি এতদিন বিদেশ ছিলেন, ঠিক আছে? একটা ফুটবল খেলোয়াড় বিদেশ ছিল, এখন বাংলাদেশে আসছে। বাংলাদেশে আসছে এই যে ইন্ডিয়ার সাথে খেলছে, চুলগুলা খুব কোকড়া কোকড়া, খুব ভাইরাল। প্রথম অক্ষর হা, হয়াকার হা। বুঝে নাও, দেখো না? হ্যাঁ, সরি, রং। এক্সিলেন্ট, হামজা। আবারও বোনাস 5 নিয়ে নিয়েছে। খুবই। নেক্সট কোশ্চেন, চলে যাচ্ছি ফ্রান্স টিমের কাছে।
ফ্রান্স টিমের বলতে হইব বাংলাদেশের সবচেয়ে কম বয়সী ক্রিকেট সেঞ্চুরিয়ান কে? সবচেয়ে কম বয়সে ক্রিকেটে সেঞ্চুরি করে বাংলাদেশের কোন খেলোয়াড়? নামটা খুব পরিচিত তোমাদের, তোমাদের এর সাথে যে কোনো স্যারের নামের জড়িত আছে। যাও, এর চেয়ে বড় আর ক্লু দেওয়া যাবে না। 3 স্যার মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ কম বয়সে না, অনেক তোমাদের সাথে অনেক উপরের লেভেলের ব্যক্তি, উপরের লেভেলের স্যার। কুইকলি বোনাসের সুযোগ। 3 আচ্ছা কম। মাসুদ, সরি মাসুদ নামের তো কোনো খেলোয়াড়ই নাই। উত্তর হচ্ছে আশরাফুল। আশরাফুল বাংলাদেশের সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান। ওকে, আমরা আবার চলে যাচ্ছি জার্মান টিমের কাছে। বলতে হবে আজকের কোশ্চেন, আজকে অর্থাৎ 26 তারিখ ডক্টর মোহাম্মদ ইউনূস কোন দেশে সফরে যাচ্ছে সেটা নিয়ে অনেক তুলপাড়। অন্য একটা দেশে সফরে যাচ্ছে, খুব শক্তিশালী একটি। প্রথম অক্ষর কেন বলতে হইব? নামটা ছোট, দেশটা বড়। কোন দেশে সফরে যাচ্ছে প্রধান উপদেষ্টা? প্রথম অক্ষর চ। এক্সেলেন্ট। তোমাদের বেলায় ক্লু থাকবে, যে সময় সেম সেম দেওয়া হবে, সমস্যা নেই। এখন তোমাদের প্রশ্ন। বলতে হবে ইলন মাস্কের একটা, ঠিক আছে, ইন্টারনেট সেবা বাংলাদেশে চালু হতে যাচ্ছে। ইলন মাস্কের সেই ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানের নাম কি? প্রথম অক্ষরটা কোন? প্রথম অক্ষর স, দন্ত স। ইলন মাস্কের একটা ইন্টারনেট কোম্পানি বাংলাদেশে সেবা দিতে যাচ্ছে, অতি সম্প্রতি চালু হবে। বলতে হবে কোন কোম্পানির সেবা? শয়ে টয়ে সংযুক্ত। শয়ে টয়ে সংযুক্ত আকার। 3 স্টার। স্টারের পরে আরো যুক্ত আছে। স্টারের পরে শব্দটা যুক্ত করতে পারলেই হয়ে যাবে। স্টারের পরে একটা শব্দ যুক্ত আছে, শোনো নাই? আর কি এর প্রথম অক্ষর? পরে আবার ছোট আরো না, ওদের যদি আরো বাড়াইতে চাই এই জন্য স্টার পরে শব্দটা। 3 2 স্টারবাকস। বোনাসের সুযোগ পাচ্ছে। হ্যাঁ, না, উত্তর হচ্ছে স্টারলিংক। ওকে, দেখা যাচ্ছে 5 মার্চ এগিয়ে আছে ফ্রান্স টিম এখনো। লাস্ট রাউন্ডের কোশ্চেন। জার্মান, হ্যাঁ সমান না, হেরা 2টা বোনাস দিয়েছিল। না 10 না 5। হ্যাঁ, বোনাস তোমরা 2বার দিয়েছিল, আমার খেয়াল আছে। হ্যাঁ, এই জন্য লাস্ট রাউন্ডের প্রশ্ন হচ্ছে মুসলিম জাতির পিতা কে? এক্সিলেন্ট। মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। তোমাদের প্রশ্ন। এখন ওরা দেওয়ার পরে তোমাদের ডিসিশন হবে। তোমাদের প্রশ্ন, ফ্রান্স টিমের জন্য প্রশ্ন।
বাংলাদেশের একমাত্র সরকারি সিম কোম্পানি কোনটি? বাংলাদেশের সরকারি টেলিটক, বাংলালিংক, গ্রামীণ, রবি। টেলিটক। এক্সিলেন্ট, টেলিটক। তাহলে জার্মান টিমের মার্কস হচ্ছে কত? 40। 40 না, আরো বেশি হওয়ার কথা, 40। অপরদিকে ফ্রান্স টিমের মার্কস হচ্ছে 45। এই আজকের বিজয় হচ্ছে ফ্রান্স টিম। কংগ্রাচুলেশন।